আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এলাম কাঁঠালের পিঠা রেসিপি। যারা এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন না তারা আমার আজকের রেসিপিটা দেখে ফলো করুন, অবশ্যই খেতে পারবেন এবং এর থেকে সহজে অন্য কোথাও পাবেন না। এবং আমি খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে এই কাঁঠালগুলো আমি এখানে 11 থেকে 12 পিসের মতো নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি যার যেটা ইচ্ছা নিতে পারেন। আমার কাঁঠাল খাওয়া শেষে জাস্ট এতটুকুই পড়েছিল আর এগুলো একটু নরম হয়েছিল, এই কারণে ভাবলাম যে পিঠাগুলো বানিয়ে ফেলাই। আমি এখানে 10 থেকে 12 পিস কাঁঠালের রোয়া নিয়েছি। তো এগুলো এখন বিচি আলাদা করে রাখবো। বিচিগুলো সরানোর পরে কাঁঠালের ভেতরে যে আঁশটা থাকে একটা লাল আবরণ, ওইটা আমরা সরিয়ে নিব, তাহলে আর আমাদের পেটে ব্যথা হবে না। তো আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটা ব্লেন্ড করে নিব। তো আমি এখন ব্লেন্ডারে এগুলো দিয়ে দিচ্ছি। যারা ব্লেন্ডারে করতে চাচ্ছেন না তারা কিন্তু হাত দিয়েও গলিয়ে নিতে পারেন একটু পানির সাহায্যে। তো এটা আমি এখন ব্লেন্ড করে দেব। তো আমি এখন এটা সেট করে নিচ্ছি। এভাবে আপনারা এটা একদম 4 থেকে 5 বার করে নেবেন। তো আমার এটা কিন্তু করা হয়ে গেছে বেশ কয়েকবারই। এখন হচ্ছে আমি এটা নামিয়ে দেখব হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো মতোই হয়েছে। এরপরও আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ যদি কিছুটা আঁশ থেকে থাকে তাহলে ওইগুলো কিন্তু এখানে বেঁধে যাবে। তো আমার কিন্তু সামান্য কিছু আঁশ বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন যেটা নিচে বেরিয়েছে এটা কিন্তু একদম ফ্রেশ, এখানে কিন্তু কোনো আঁশ নেই। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবং আটাও দিয়ে দিচ্ছি অর্ধেকটা। এরপর দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে। এরপর হচ্ছে চিনি দেবেন আপনাদের ইচ্ছা মতো, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন অতটুকুই দিবেন। আমি যেহেতু কাঁঠালটা খুবই মিষ্টি ছিল এই কারণে একটু কম পরিমাণে চিনি নিয়েছি। এখন এই উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এর আগে বলে নিচ্ছি, যারা একটু মুচমুচে খেতে চান তারা হচ্ছে চালের গুঁড়োটা একটু বেশি দিবেন আটার তুলনায়। তো আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। তো এখন আমি এগুলো ভেজে নিব। এর বেশি কিন্তু উপকরণ দেওয়ার কোনোই দরকার নেই, এতেই কিন্তু খুব মজা হয়। যারা হচ্ছে এভাবে মিক্স করতে পারবেন না তারাও একটু পানি দিয়ে নেবেন, তাহলে এতটা ঘন হবে না। আমি যে উপকরণগুলো মিশিয়েছি তা কিন্তু একদম ঘনও না একদম পাতলাও না, ওই রকম করে রাখবেন, তাহলে পিঠাটা খুব মজা হবে এবং শক্ত হয়ে থাকবে না একদম। তো এখানে কিন্তু তেলটা গরম করে এরপর পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজে, তবে আমি কিন্তু ওই রকম একটা তেলও নেই, দেখতেই পাচ্ছেন। তারপরও আমার পিঠাগুলো যে এত মজা হয়েছে বোঝাতেই পারবো না। সবগুলো পিঠা অনেক মুচমুচে হয়েছে এবং ভেতরটা খুবই নরম হয়েছে। আমার কাছে প্রথমবার বানানোতে অনেক ভালো লেগেছে পিঠাগুলো। নর্মালি আগে কিন্তু আমাদের বাসায় অনেকে এই পিঠাগুলো দিত এবং দেশ থেকেও অনেক মানুষ এগুলো নিয়ে আসতো। তখন কিন্তু একবারও টেস্ট করারও ইচ্ছা ছিল না। সত্যি বলতে আমার এই পিঠাটাই খেতে ভালো লাগতো না। এবার নিজে নিজে প্রথম ট্রাই করার পরে একটু খেয়ে দেখেছি, অবশ্যই অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারাও ট্রাই করে দেখবেন, নিজের বানানো জিনিস কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর প্রথমবার বানানোতে আমার চিনি এবং লবণের পরিমাণটা যেভাবে দিয়েছি সবটাই সঠিক ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভিডিওটা দিতে পারবো না যদি খারাপ হয়ে যায়। পরে যখন টেস্ট করে দেখি যে খুবই ভালো হয়েছে তখন ভিডিওটা আপলোড করে দিয়েছি। নর্মালি প্রতিদিনই কিছু না কিছু খাবার রান্না করা হয়, তো আমি হচ্ছে যেটা ভালো না হয় এটা আপলোড করি না, কারণ আপনাদের তো ভুলভাল দেখিয়ে লাভ নেই। তো আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে আর আমি হচ্ছে 12টা কাঁঠাল উঠিয়েছিলাম। 12টা রোয়াতে একদম 12টা পিঠাই হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে যাবে। এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটায় ফলো দিয়ে দেবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তাও অবশ্যই জানিয়ে দিবেন এবং বাসায় ঠিক এইভাবে ট্রাই করে বানিয়ে খেতে পারেন, তাহলে বুঝবেন আসলে কতটা মজা হয়েছে পিঠাটা। তো আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু খুবই নরম ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।